দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন ডিশ নিয়ে এসেছি। এটা টি টাইম স্ন্যাক্স। আমি কটা আলু সেদ্ধ করে রেখেছি, এই আলু দিয়ে বানাবো। কীভাবে বানাচ্ছি, আলুগুলো ম্যাশ করে নেব। আগে ম্যাশ করে দেখাচ্ছি আপনাদের। দর্শক বন্ধুরা, আমি 3টে আলু বড় দেখে মাঝারি সাইজে 3টে আলু আমি ম্যাশ করে সেদ্ধ করে ম্যাশ করেছি। যার যার পরিবারে যতটা বানানোর ইচ্ছে সেই বুঝে তারা আলুগুলো সেদ্ধ করবেন। এবার আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন রেড চিলি দিলাম, কর্নফ্লাওয়ার এটা 1 2 3 এই মেজার দিলাম। এবার এটাকে আমি মাখিয়ে নেব। সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে একটা টাইট বল করতে হবে, ডো করে নিয়ে তারপরে বল বানিয়ে বানিয়ে এটাকে ভাজতে হবে। দর্শক বন্ধুরা, এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসে তেল বসিয়ে দিই কড়াইতে। এরকমভাবে বলগুলো বানিয়ে নিতে হবে সুন্দর করে। প্রথমে এইভাবে টিপে নিতে হবে, একটু চাপ দিয়ে, তারপরে এভাবে এঁটে এঁটে যাচ্ছে তো, তখন হাতে একটু তেল মাখিয়ে নেবেন। প্রয়োজন মতো অল্প একটু তেল মাখিয়ে নিলে করতে সুবিধা হবে। এবার আমি এগুলোকে ছেড়ে নিই একটা লট। আঁচটাকে তেলটা গরম হওয়ার পরে কমিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো ছাড়বো। দর্শক বন্ধুরা, আমি এবার লাল করে একটু ভাজার জন্য আঁচ বাড়িয়ে দিয়েছি। এইগুলো ভাজা হয়ে গেছে, এই লটটা তুলে নিই। আবার আঁচ কমিয়ে দেবো নেক্সট দিয়ে দেওয়ার আগে। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। টি টাইম স্ন্যাক্স হিসাবে খুবই উপাদেয় খেতে। যেমন করে বানালাম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ছোট বাচ্চাদের তো খুবই প্রিয় হবে, মাঝে মাঝেই বলবে বানিয়ে দাও। বানিয়ে দেবেন, খুব সহজভাবে বানানো যায়। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন রেসিপি যখনই যেটা বানাবো আপনারা দেখতে পারবেন। আমার রেসিপিটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। খুব ক্রিস্পি এই বলগুলো, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের মতো রাখছি।